ওয়েলকাম টু RM বায়োলজি আর একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে তোমাদের 28শে এপ্রিল হতে চলা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যারা প্রথম দিচ্ছ বা যারা আগেও দিয়েছো যে কী করে ওএমআর শিটটি ফিল আপ করতে হয়। এই পরীক্ষাতে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে ওএমআর বেসিস পরীক্ষা হবে এবং ওএমআর কী করে ফিল আপ করবে সেই তথ্যটি জেনে নাও, নাহলে কিন্তু যদি ওএমআর ফিল আপে ভুল হয়ে যায় তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্যাম্পল ওএমআর যেটি আমি কালেক্ট করেছি 2020 ইনফরমেশন বুলেটিন থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয় সেখান থেকে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ টু বি ফিল ইন বাই দ্য ক্যান্ডিডেট ইউজিং ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন অনলি, অর্থাৎ ওএমআর শিটটা তোমাদের ফিল আপ করতে হবে বোর্ড কর্তৃক তোমাদের যে পেনটা প্রোভাইড করা হবে সেই পেন দিয়ে। এবং দেখো একদম উপরের ডান দিকে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ 82041693, ঠিক আছে। এই নম্বরটি তোমরা তোমাদের কোশ্চেন বুকলেটেও পাবে এবং এই নম্বরটি তোমাদের ওএমআর শিটে বাঁদিকে একদম উপরের ফার্স্ট দেখো কোশ্চেন বুকলেট নম্বর বলে লেখা আছে, সেখানে গিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমাদের কাছে একটা আমি বলবো যে এই যে নম্বরটি অর্থাৎ অ্যান্সার শিটের নম্বর এবং কোশ্চেন বুকলেটের নম্বর কিন্তু সেম হয়, তোমরা কিন্তু মিলিয়ে নিও পরীক্ষার হলে গিয়ে তোমাদের সেম বুকলেটে সেম অ্যান্সার শিটটা আছে কিনা। 2 নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে রোল নম্বর তোমাদের লিখতে হবে। তার আগে দেখো আরেকটি কথা লেখা আছে, ইফ এ ক্যান্ডিডেট টেম্পার উইথ দিস বারকোড হি অর সি উইল বি ডিসকোয়ালিফাইড, অর্থাৎ ওখানে যে বারকোডটি দেওয়া আছে সেটা কিন্তু কোনোভাবেই টেম্পার বা ব্রেক করা যাবে না। এবারে আসা যাক রোল নম্বরের ক্ষেত্রে। তোমরা ইন্টারনেট থেকে যে অ্যাডমিটটি তুলেছো সেই অ্যাডমিটে দেখবে তোমাদের রোল নম্বর দেওয়া আছে, সেই রোল নম্বরটি দিয়েই তোমরা কিন্তু এই যে রোল নম্বরের ঘরগুলো আছে তোমরা ফিল আপ করে নেবে। তারপরে 3 নম্বর দেখো সাবজেক্ট প্রিন্ট করাই আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। 4 নম্বরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অর্থাৎ তোমাদের নামটা তোমরা কিন্তু ব্লক লেটারে ওখানে লিখে দেবে। তারপরে নেম অফ দ্য সেন্টার, তোমরা যেখানে পরীক্ষাটি দিতে গেছো অর্থাৎ যেটা স্কুল হোক বা কলেজ হোক, যে ইনস্টিটিউশনে তোমরা পরীক্ষাটি দিচ্ছ সেই পরীক্ষার সেন্টারটির নাম ওখানে লিখতে হবে। এখানে ক্যাপিটাল লেখা আছে, তোমরা ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, রানিং হ্যান্ডেও লিখতে পারো। তারপরে দেখো আছে সিগনেচার, অর্থাৎ তোমরা সিগনেচার করে নেবে। তাহলে 1 2 3 4 5 6 এই পর্যন্ত হয়ে গেল। 3 নম্বরটা তোমাদের করতে হচ্ছে না, 3 নম্বরটা অটোমেটিক প্রিন্ট হয়েই আছে। এবং তারপরে 7 নম্বরে দেখো 7 নম্বরে আছে সিগনেচার অফ ইনভিজিলেটর, অর্থাৎ তোমরা যে রুমে পরীক্ষা দিচ্ছ তোমাদের যিনি গার্ড দিচ্ছেন তিনি কিন্তু ওই জায়গায় প্রদত্ত জায়গাটায় উনি সই করবেন। তোমরা এটা চেক করে নেবে যে স্যার সই করলো কি না। যদি স্যার সই না করে তাহলে কিন্তু স্ক্যানিং প্রসেসে একটু প্রবলেম হতে পারে এবং তোমরা অ্যাবসেন্ট হিসাবেও গণ্য হতে পারো। এটা গেল ওএমআর শিটের ব্যাপার। এই ওএমআর শিটটা তোমরা ভালো করে ফিল আপ করবে, কারণ ওএমআর শিটটা একটাই তোমাদের জন্য দেয়া হয়। যদি কোনো ভুল হয় সেই ভুলটাই থেকে যায়, কিন্তু রিস্ক নেবে না, খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, একদম ধীরে সুস্থে খুব কেয়ারফুলি তোমরা কিন্তু এটা ফিল আপ করবে। তারপর একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো অ্যাটেন্ডেন্স শিট। এটাও আমি ইনফরমেশন বুলেটিন থেকেই কালেক্ট করেছি। অ্যাটেন্ডেন্স শিটে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিছু জিনিস ফিল আপ করতে হবে। এটা তোমাদের পরীক্ষার মাঝে ওই ইনস্টিটিউশন থেকে যে কোনো একজন এসে তোমাদের এটা ফিল আপ করিয়ে নেবে। তার জন্য কি তোমরা যে শিফটে যখন যে এক্সামটা দিচ্ছ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে বায়োলজি, কারণ এটা 2016-র একটি অ্যাটেন্ডেন্স শিট, এখন তো বায়োলজি হয় না, তাই তোমরা ফার্স্ট শিফটে ম্যাথামেটিক্স দেবে। তোমাদের সাবজেক্টের জায়গায় ম্যাথামেটিক্স লেখা থাকবে এবং ম্যাথামেটিক্সের তোমাদের কি করতে হবে, কোশ্চেন বুকলেট নম্বরটা লিখতে হবে এবং তোমাদের সই করতে হবে। ঠিক পরবর্তী শিফটে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোশ্চেন বুকলেট নম্বরটা থাকবে সেটাও লিখতে হবে, লিখে তার নিচে তোমাদের সই করতে হবে এবং একটি ফটো তোমাদের কাছ থেকে নেবে, নিয়ে ওই আঠা দিয়ে ওই পাশে লাগিয়ে দেবে। এই হলো অ্যাটেন্ডেন্স শিট। তো তোমরা বুঝতেই পারলে কি করে তোমরা তোমাদের ওএমআর শিটটি ফিল আপ করবে এবং অ্যাটেন্ডেন্স শিটটি কী করে ফিল আপ করবে। এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট আসার জন্য, তাই তাড়াহুড়ো না করে খুব সাবধান এবং ধৈর্য সহকারে এই দুটো জিনিস তোমরা কিন্তু ফিল আপ করো। এবং ওএমআর শিট কিন্তু একটাই বরাদ্দ থাকে প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য, তাই একটু ভুল হয়ে গেলে কিন্তু তুমি যে একটা নতুন ওএমআর শিট পাবে তার কিন্তু কোনো সুযোগ থাকছে না। তাই অবশ্যই করে অত্যন্ত ধৈর্য সহকারে এটি ফিল আপ করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।